হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব, দেখো আমরা আজকাল প্রত্যেকেই বলতে গেলে অফিস জব করি। তো আমাদের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না অফিস থেকে ফিরে তারপরে আবার বাজারে যাও, নারকোল কেনো, তারপরে সেটা বাড়িতে এনে কুড়াও, তারপরে নারকোল নাড়ু বানাও। এত সময় সত্যি আমাদের হয়ে ওঠে না। তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে আসলাম এই রেডিমেড নারকোল কোড়াটা। এটা ফ্রোজেনের খুবই ভালো। আর দেখো আমাদের খাটনিও অনেক কমে যায়। বাজার থেকে একটু গুড়, চিনি, ছোট এলাচ কিনে আনলেই হয়ে যায় নারকোল নাড়ু তৈরি করা। কিভাবে করছি সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। প্রথমে আমি চিনি, গুড়, নারকোল একসাথে দিয়ে মেখে নিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকছি। একটু লালচে লালচে ব্যাপারটা চলে আসলেই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো। কন্টিনিউ ওটাকে নাড়তে হবে, কারণ না নাড়লে তলাতে ধরে যাবে। একটা লালচে বাদামি কালার হয়ে আসলেই বুঝতে পারবে যে নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কি কড়াই থেকে নামিয়ে আস্তে আস্তে করে নাড়ু পাকিয়ে নিলেই কমপ্লিট আমাদের নাড়ু। বুঝতেই পারছো কত ইজি আর কত তাড়াতাড়ি আমাদের জন্মাষ্টমীর নাড়ু কমপ্লিট হয়ে গেল। তোমরাও যদি আমার মতন চটজলদি নারকোল নাড়ু বানিয়ে নিতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, অ্যামাজনে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। বিশ্বাস করো, প্রচণ্ড ভালো প্রোডাক্ট, খুবই টেস্টি। তো তোমরা দেরি না করে এক্ষুনি ট্রাই করো। টাটা।